হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন এবং সবার ছুটির দিন অনেক ভালো কেটেছে এবং সবাই নিরাপদে আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা একটু কথা বলবো একটা ফিমেল হাইজিন প্রোডাক্ট বা মেনস্ট্রুয়াল হাইজিন প্রোডাক্ট নিয়ে, যেটা হচ্ছে মেনস্ট্রুয়াল কাপ। সো কেন এটা আমরা ব্যবহার করব, এটা ব্যবহার করলে আমাদের নিজেদের কি উপকার হবে, পরিবেশের কি উপকার হবে এবং এটা কিভাবে ব্যবহার করতে হয়, আজকে আমি ইন ডিটেইলে আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্ট অফ অল, এটা হচ্ছে একটা মেনস্ট্রুয়াল হাইজিন প্রোডাক্ট। এখন আমরা জানি যে নারীরা প্রতি মাসে একটা মাসিক চক্রের মধ্য দিয়ে যান, যেটাকে পিরিয়ড বলছি বা মাসিক বলছি বা মেনস্ট্রুয়েশন বলছি। এবং এই 28 দিনের একটা চক্রে অনেক হরমোনাল পরিবর্তন হয়, অনেক ধরনের চেঞ্জেস হয়, অনেক ধরনের ব্যালেন্স হয়, অনেক ধরনের ইমব্যালেন্স হয় এবং স্পেসিফিক্যালি 3 থেকে 7 দিন পিরিয়ড হয় বা মাসিক হয়। এক এক নারীর ক্ষেত্রে সেটা এক এক রকম এবং এই পিরিয়ডের সাথে কিন্তু আমাদের মাতৃত্বের একটা খুব ভালো কানেকশন আছে। আমাদের প্রতি মাসে ওভুলেশন হচ্ছে এবং পিরিয়ড হচ্ছে দেখেই কিন্তু একজন নারী মা হতে পারেন। সো মাতৃত্ব আসলে অনেক অন্যরকম ইম্পর্টেন্ট এবং পবিত্র একটা জিনিস। তো আমরা যদি মাতৃত্ব নিয়ে প্রাউড ফিল করি, তাহলে অবশ্যই আমাদের পিরিয়ড নিয়ে হাসি ঠাট্টা করা উচিত না। এবং ছোটবেলা থেকে প্রত্যেকটা পরিবারে পিরিয়ড নিয়ে সবাইকে ভালোভাবে আসলে জ্ঞান দেওয়া উচিত, বিকজ পিরিয়ডের সময়টাতে দেখা যায় যে আমরা অনেক ধরনের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য সমস্যার মধ্য দিয়ে যাই। ইন দ্যাট কেস অফকোর্স একটা ফ্যামিলির ছেলে সন্তানকেও বোঝানো উচিত যে পিরিয়ডের মধ্য দিয়ে গেলে আমাদের এই সিচুয়েশন হয়, এতে করে সে তার মায়ের প্রতি বা সে তার বোনের প্রতি রেসপেক্টফুল হবে এবং সে যখন পরবর্তীতে বিবাহিত জীবনে যাবে সেও কিন্তু পিরিয়ডের ব্যাপারে অনেক বেশি কনসিয়াস হবে, অনেক বেশি রেসপেক্টফুল হবে এবং সে তার পাশের মানুষটাকে অনেক বেশি সাপোর্ট করতে পারবে। কারণ এই যে 28 দিনের একটা হরমোনাল সাইকেল প্রত্যেকটা নারীর শরীরে তার রিপ্রোডাক্টিভ এইজে হয়ে থাকে, তখন কিন্তু বিভিন্ন ধরনের মানসিক স্বাস্থ্য সমস্যা দেখা দেয়, অনেক ধরনের আনস্টেবল সিচুয়েশন আসে। তাই পিরিয়ডকে ডেফিনেটলি অনেক বেশি রেসপেক্টের সাথে দেখা উচিত, অনেক টেক কেয়ার করা উচিত পরিবারের অন্যান্য মেম্বার্স যারা থাকেন। আচ্ছা, ফিমেল হাইজিন প্রোডাক্ট বা মেনস্ট্রুয়াল হাইজিন প্রোডাক্ট যা যা আছে তার মধ্যে মেনস্ট্রুয়াল কাপ একটি। এটা উন্নত বিশ্বে অনেক বেশি ব্যবহৃত হয়, বাট বাংলাদেশে বা সাউথ এশিয়ান কান্ট্রিগুলোতেও ইদানিংকালে ব্যবহৃত হচ্ছে, বিকজ অনেক কোম্পানি দেখা যাচ্ছে যে বাইরে থেকে এই প্রোডাক্টগুলো ইম্পোর্ট করে নিয়ে আসছে এবং অনেকেই দেশের বাইরে গেলে কিনে নিয়ে আসতে পারছেন। ফিমেল হাইজিন প্রোডাক্টের আরো কিছু প্রোডাক্ট আছে, তার মধ্যে হচ্ছে স্যানিটারি ন্যাপকিন, যেটা ওয়াইডলি আমরা সবাই ইউজ করে থাকি বা থাকেন। অনেকে কাপড় ইউজ করেন, যখন স্যানিটারি ন্যাপকিন ছিল না বা প্রযুক্তি এত বেশি উন্নত ছিল না, দেয়ার ওয়াজ এ টাইম মানুষ কাপড় ইউজ করতেন। এখনো অনেক জায়গায় আপনি পাবেন যে মানুষ কাপড় ইউজ করেন। কাপড় কেন ইউজ করা উচিত না? বিকজ কাপড়টাকে ডিসইনফেক্ট করাটা ভেরি ডিফিকাল্ট, বিকজ আপনি যখন সুতি কাপড় ইউজ করছেন আপনাকে একটু পর পর পরিবর্তন করতে হচ্ছে এবং সেটাকে রোদে শুকাতে হবে। সো যারা স্লামে থাকেন বা একটু ঘিঞ্জি এরিয়াতে থাকেন তারা দেখা যায় যে এই কাপড়গুলো ইউজ করেন, এজ এ রেজাল্ট শুকাতে দেওয়ার মতো যে জায়গা সেটা প্রপার থাকে না। সো রোদে যদি আপনি না শুকান, গরম পানিতে যদি আপনি বয়েল করে এই কাপড়গুলোকে জীবাণুমুক্ত না করেন, এতে করে আপনার ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, র্যাশেস হতে পারে, ইচিং হতে পারে, এট দ্য সেম টাইম আপনার ভ্যাজাইনাল ইনফেকশন হতে পারে, যেটা পরবর্তীতে বিভিন্ন ধরনের রোগ এবং ক্যান্সারের মতো স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। সো কাপড় ইউজ করা একেবারেই স্বাস্থ্যকর না, বাট কারো যদি একেবারে ইউজ করতে হয়, ইন দ্যাট কেস তাকে এটাকে ভালোভাবে রোদে শুকাতে হবে, গরম পানিতে স্টেরিলাইজ করতে হবে, যেটা মোস্ট অফ দ্য কেসেস পসিবল হয় না। সেকেন্ডলি যেটা বেশি ব্যবহৃত হয় সেটা হচ্ছে স্যানিটারি ন্যাপকিন। স্যানিটারি ন্যাপকিনে ফ্র্যাগনেন্স আছে বা সুগন্ধ আছে, এই ধরনের স্যানিটারি ন্যাপকিনের মধ্যে আরো বিভিন্ন ধরনের কেমিক্যাল থাকে বা থাকতে পারে, এক একটা প্রোডাক্টে এক এক রকম, যেটা আপনার ভ্যাজাইনাতে ইনফেকশন ক্রিয়েট করতে পারে, র্যাশেস হতে পারে, ইচিং হতে পারে, বিভিন্ন স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। দীর্ঘদিন ধরে মানুষ ওয়াইডলি স্যানিটারি ন্যাপকিন বা প্যাড ইউজ করছে। সো আমি যখন এটার ডিসঅ্যাডভান্টেজের কথা বলি, অনেকে এসে কমেন্ট করেন যে এতদিন কিভাবে ইউজ করছে। আপনাকে এটা বুঝতে হবে, যুগের সাথে তাল মিলিয়ে আমাদের রিসার্চ বা গবেষণা অনেক বেশি উন্নত হচ্ছে এবং প্রত্যেকটা জিনিসের আরো বেটার অপশন আসছে। সো স্যানিটারি ন্যাপকিন ইউজ করলে পরিবেশেরও ক্ষতি হয়, বিকজ আপনি এত
জিনিস ডিসপোজ কি প্রপারলি করতে পারছেন। সো এই স্যানিটারি ন্যাপকিনগুলো যখন আপনি ডিসপোজ করছেন, যেহেতু আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রসেসটা বাংলাদেশে প্রপার না, সেটা পরিবেশে পড়ছে এবং জলবায়ু পরিবর্তিত হচ্ছে, আমাদের স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে এবং এনভায়রনমেন্টের ক্ষতি হচ্ছে। সো স্যানিটারি ন্যাপকিন থেকে অনেক ওয়েস্ট বের হয়, যেটা আমাদের পরিবেশের জন্য ভালো না। সো স্যানিটারি ন্যাপকিন স্বাস্থ্যের জন্য খুব একটা যে ভালো তা না, আবার পরিবেশের জন্য ভালো না। সো এটাকে যদি আমরা কমিয়ে আনতে পারি ব্যবহারটা, তাহলে কিন্তু পরিবেশ স্বাস্থ্য দুটোই ভালো থাকবে। থার্ডলি যেটা ইউজ করা হয় ওয়ার্ল্ড ওয়াইড, যেটা হচ্ছে ট্যাম্পুন। সো ট্যাম্পুনের ব্যাপারে আমি এত কিছু বলবো না, এটা মোস্ট অফ দ্য টাইম দেখা যায় দেশের বাইরে যারা থাকেন তারাই ইউজ করেন। এবং ফোর্থলি যেটা বলতে চাই সেটা হচ্ছে মেনস্ট্রুয়াল কাপ। মেনস্ট্রুয়াল কাপটা আসলে কিভাবে ইউজ করবেন সেটা আপনারা ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। বাট ফোল্ডিংটা 3-4 রকমের হয়, এটা এক এক মানুষের এক এক রকম। সো এটা আপনাকে একটু গবেষণা করে নিজের ভ্যাজাইনার কন্ডিশন বুঝে দেন হচ্ছে ইউজ করতে হবে। এবং এটা 3টা সাইজ থাকে, স্মল, মিডিয়াম এবং বিগ সাইজ। যারা ম্যারিড, যাদের অলরেডি একটা বেবি আছে, তারা বিগ সাইজ ইউজ করতে পারেন। যারা সেক্সুয়ালি অ্যাক্টিভ তারা মিডিয়াম সাইজ ইউজ করতে পারেন। যারা পিউবার্টিতে আছে বা মাত্র পিরিয়ড হয়েছে তারা স্মল সাইজ ইউজ করতে পারেন। বাট এটা কোনো কনস্ট্যান্ট থিওরি না, বিকজ অনেক সময় দেখা যায় যে ভ্যাজাইনার ইলাস্টিসিটি ডিফারেন্ট হয়, এক এক মানুষের জন্য এক এক রকম। সো আপনার নিজেরই একটু আইডিয়া করে নিতে হবে যে কোন সাইজটা আপনার জন্য পারফেক্ট ইফ ইউ আর আনম্যারিড। সো এটার ফোল্ডিং এক একটা এক এক রকম। আমি একটা ফোল্ড দেখাতে পারি, সেটা হচ্ছে যে এরকম করে, দেন এরকম করে এটার একটা এরকম শেপ বের হবে। দেন ইউ হ্যাভ টু ইনসার্ট ইট ইনটু দ্য ভ্যাজাইনা। দেন এভাবে করে একটু ইনসার্ট করার পরে নিচ থেকে একটু প্রেস করতে হয়। অ্যান্ড দেন পুরোটা যখন ইনসার্ট হয়ে যাবে তখন দেখা যায় যে এটা এভাবে ভেতরে যাওয়ার পর খুলে যায়। খুলে যাওয়ার পর একেবারেই নিচ পর্যন্ত যখন চলে আসে, জাস্ট এটা সব সময় যে বের হয়ে থাকে ব্যাপারটা এরকম না। অনেকেই বলেন যে এটা কিভাবে বের হয়ে থাকে, একেবারেই না। এবং কিছু কোয়েশ্চেন রাইজ হয়েছে অনেকের মধ্যে, বিকজ এর আগে আমি অনেকবার এটা নিয়ে কথা বলেছি। ফার্স্ট অফ অল, এটা হচ্ছে একটা মেডিকেল গ্রেডের সিলিকন দিয়ে মেড মেনস্ট্রুয়াল কাপ। সো whenever you are going to buy it, আপনার বুঝতে হবে যে আপনি ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট কিনছেন কিনা। আমি শুনেছি বাংলাদেশে অনেক জায়গায় প্লাস্টিক দিয়ে এই প্রোডাক্ট বানানো হচ্ছে যেগুলো শক্ত। সো আপনি দেখলেই বুঝবেন যেগুলো খুব শক্ত ওগুলো আসলে মেডিকেল গ্রেডের সিলিকন দিয়ে বানানো না। সো আপনি এটাতে একটা লাইফ টাইম ইনভেস্টমেন্ট করতে পারেন, বিকজ একটা মেনস্ট্রুয়াল কাপ মিনিমাম 10 বছর ইউজ করা যায় যদি এটা মেডিকেল গ্রেডের সিলিকন দিয়ে বানানো হয়। এবং একটা ভালো মানের মেনস্ট্রুয়াল কাপের দাম 800 থেকে 1600 টাকার মধ্যেই পেয়ে যাবেন। বাংলাদেশে এখন অনেক অনলাইন পেজেস আছে যারা দেশের বাইরে থেকে এই কাপগুলো নিয়ে আসছে এবং বিক্রি করছে। সো আপনাকে বুঝে কিনতে হবে, রিভিউ দেখে কিনতে হবে। আপনি চাইলে সেই কোম্পানির সাথে কথা বলে নিতে পারেন যে তারা স্পেসিফিক FDA স্ট্যান্ডার্ড মেনটেন করছে কিনা। ওকে, সো কতক্ষণ ইউজ করবেন, কিভাবে ইউজ করবেন? নর্মালি এটাকে স্টেরিলাইজ করতে হবে এবং এটা থেকে খুব একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। বাট অনেক মানুষের বডি অনেক সেন্সিটিভ, ইন দ্যাট কেস তাদের হয়তো কোনো প্রবলেম হতে পারে। সো এটা আপনাকে বুঝতে হবে। বাট জেনারেলি একটা মেডিকেল গ্রেডের সিলিকন দিয়ে তৈরি মেনস্ট্রুয়াল কাপে কোনো ক্ষতি হওয়ার কথা না। ওকে, সো এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা যখন একটা মেনস্ট্রুয়াল কাপ কিনছি এটা আমরা মিনিমাম 10 ইয়ার্স ইউজ করতে পারবো। দ্যাট মিনস আমাদের এভরি মান্থে প্যাড কেনার যে টাকাটা আছে, যা খরচ হচ্ছে, সেটা বেঁচে যাচ্ছে। এট দ্য সেম টাইম এই প্যাডগুলো বা স্যানিটারি ন্যাপকিনগুলো পরিবেশের সাথে মিশে পরিবেশকে দূষিত করছে না এবং আমাদের ভ্যাজাইনাল হেলথকে ক্ষতিগ্রস্ত করছে না। এখন এটা কিভাবে ইউজ করবেন, কিভাবে স্টেরিলাইজ করবেন? ভেরি ইজি। আপনি একটা ছোট পাত্র রেখে দিবেন শুধুমাত্র এটা বয়েল করার জন্য বা স্টেরিলাইজ করার জন্য। সো আপনি গরম পানিতে এটা 5 থেকে 10 মিনিট সেদ্ধ করবেন অ্যান্ড দেন সেটাকে উঠিয়ে একটা টিস্যুর মধ্যে দিয়ে পানিটা অ্যাবজর্ব করে দেন হচ্ছে যে প্যাকেট আছে সেটার মধ্যে ঢুকিয়ে রেখে দিবেন। আপনার যখন পিরিয়ড হবে আপনি আবার স্টেরিলাইজ করবেন এটাকে ব্যবহার করবেন এবং প্রতিবার ব্যবহারের পরে আপনি ওয়াশরুমে সেটা ঠান্ডা পানি দিয়ে ধুতে পারেন এবং পিরিয়ড যখন শেষ হয়ে যাবে তখন আবার গরম পানি দিয়ে স্টেরিলাইজ করে দেন আবার রেখে দিবেন। সো আবার নেক্সট টাইম যখন পিরিয়ড হবে আবার স্টেরিলাইজ করবেন। সো 2বার স্টেরিলাইজ করে
দেন এটা ইউজ করতে হয়। আপনার যদি মাঝখানে মনে হয় আপনি স্টেরিলাইজ করতে পারেন, আপনার এক্সট্রা কাপ আছে, সেক্ষেত্রে আপনি 2টা কাপ ইউজ করতে পারেন। সো মাঝখানে আপনি জাস্ট সাদা পানি বা ঠান্ডা পানি বা গরম পানি যাই হোক সেটা দিয়ে আপনি ধুয়ে দিতে পারেন। গরম পানি হলে ডেফিনেটলি বেটার হয়, বাট স্টেরিলাইজ আপনি 2বার করবেন। একবার যখন আপনি ইউজ করা শুরু করবেন পিরিয়ডের সময় তখন, এবং আরেকবার যখন আপনার পিরিয়ডটা শেষ হবে আপনি যখন এটা রেখে দিবেন তখন। এবং মেক শিওর দ্যাট আপনার হাত ক্লিন আছে, হাত প্রপারলি স্যানিটাইজ করে দেন আপনি এটা ইউজ করবেন, বয়েল করবেন। বিকজ যেহেতু এই জিনিসটা আপনি ভ্যাজাইনাতে ইনসার্ট করছেন, কোনো ধরনের জীবাণু যদি ভেতরে প্রবেশ করে এটা আপনার ভ্যাজাইনাল হেলথের জন্য ভালো না। যদিও ভ্যাজাইনাতে একটা ভালো উপকারী ব্যাকটেরিয়া থাকে জোনিস্ট্রাপ বা ভ্যাজাইনাল ডিসচার্জে, যেটা অন্য যে ক্ষতিকর ব্যাকটেরিয়া আছে সেটা থেকে আমাদের রক্ষা করে, বাট স্টিল ইউ হ্যাভ টু বি ভেরি 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 কেয়ারফুল। ওকে, এবং এটা আসলে কতদিন ইউজ করা যায়, যেটা বললাম মিনিমাম 10 ইয়ার্স ইউজ করতে পারেন। যদি খুব সমস্যা না হয় আপনি এটা 10 ইয়ার্স ইউজ করতে পারবেন। এবং এটা কয় ঘন্টা পর পর বদলাতে হবে এটা আসলে ডিপেন্ড করে, বিকজ এক একটা নারীর ক্ষেত্রে পিরিয়ডের ফ্লো এক এক রকম হয়। কারো দেখা যায় যে প্রথম 2 দিন পিরিয়ড অনেক বেশি থাকে, ব্লিডিং অনেক বেশি হচ্ছে, কারো প্রথম 3 দিন ব্লিডিং অনেক বেশি হচ্ছে, পরের 4th, 5th, 6th ডেগুলোতে ব্লিডিং অনেক কমে যাচ্ছে। সো সেক্ষেত্রে বলা হয় সাইন্টিফিক্যালি, যেটা বলা হয় যে 4 to 12 আওয়ার্স পর্যন্ত এই কাপটা ইউজ করা হয়। কারো পিরিয়ডের ফ্লো যদি বেশি হয় 4 আওয়ার্স, 6 আওয়ার্স ইউজ করছেন। 3rd, 4th, 5th ডেতে যখন ফ্লোটা কমে যাচ্ছে তখন হয়তো আপনি আরো বেশি সময় ইউজ করছেন। সো নর্মালি 4 থেকে 12 ঘন্টা এটা ইউজ করা যায়। এবং এটার সবচেয়ে সুবিধা হলো এটা সবচেয়ে বেশি ব্লাড কালেক্ট করতে পারে। এবং পিরিয়ডের সময় আমরা যে প্যাড ইউজ করি সেটা আসলে একটু পরপর ব্যবহার করতে হয়, একটু পরপর ইউজ করতে হয়, একটু পরপর চেঞ্জ করতে হয়। সো এজ এ রেজাল্ট যেটা হয়, সবাই কিন্তু হাইজিন মেনটেন করেন না। কস্ট কমানোর জন্য বা প্যাড যাতে কম লাগে অনেকেই কি করেন, স্যানিটারি ন্যাপকিন বা প্যাডের উপর টিস্যু ব্যবহার করেন এবং টিস্যু দিয়ে ব্লাড ফ্লোটা সেখানে অ্যাবজর্ভ করাচ্ছেন, যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বিকজ আপনার টিস্যুটা যদি কোনো কারণে ভেতরে এন্টার করে বা টিস্যুতে যে কেমিক্যাল আছে সেটাও যদি এন্টার করে, এটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো না। সো আপনি টাকা বাঁচাতে গিয়ে হয়তো টিস্যু ইউজ করছেন, যেটা খুবই আনহেলদি। তাহলে আপনার যেটা করতে হবে, আপনি যদি একটা মেনস্ট্রুয়াল কাপ কিনে ফেলেন, এটা একটা আপনার লাইফ টাইম ইনভেস্টমেন্ট হয়ে গেল, আপনি মিনিমাম 10 ইয়ার্স ইউজ করতে পারবেন। আর অনেকেই জিজ্ঞেস করেন যে ফোল্ডিং এর ব্যাপারটা, দেখুন এটা আপনি একদিনে ইউজ করতে পারবেন আমি বলবো না, এটা আপনার টাইম লাগবে অনেক বেশি। আপনি রিসার্চ করতে পারেন এবং নিজের সুবিধা অনুযায়ী আপনি এটাকে ইউজ করা শিখে যাবেন, এবং এটা কমপ্লিটলি নিজের উপরে। সো ভয় পাবার কিছু নাই, এটা থেকে কোনো সাইড ইফেক্ট নাই। সো আপনি আস্তে আস্তে এটা ট্রাই করুন। এবং এটা ব্যবহার করার সবচেয়ে সুবিধা হলো আপনি খুব ইজিলি মুভ করতে পারবেন। বিকজ স্যানিটারি ন্যাপকিন ইউজ করলে যেটা হয়, ট্রাভেল করা একটু ডিফিকাল্ট, একটু জোরে হাঁটা চলাফেরা করা যায় না। বাট এটা ব্যবহার করলে আপনি বুঝবেনই না যে দেয়ার ইজ সামথিং ইনসাইড ইউর ভ্যাজাইনা। সো ইট টেকস টাইম, গ্রাজুয়ালি এবং স্লোলি আপনাদেরকে এটা ট্রাই করতে হবে। আর সবাই যে কোয়েশ্চেনটা করেন যে এটা বের করবেন কিভাবে, বের করতে প্রবলেম হবে কিনা, সো এটা যখন কমপ্লিটলি ভ্যাজাইনাতে ইনসার্টেড হয়ে গেল তখন আপনি যেটা করবেন, বের করার সময় আপনার বাসায় যদি হাই কমোড থাকে আপনি সেখানে বসতে পারেন, বা নিচে বসে একটু আস্তে করে এই যে ভেতরে একটু আঙুল দিয়ে জাস্ট এটাকে এইরকম করে দেন হচ্ছে এইরকম করে বের করে আনতে পারেন। এবং এটার জন্য অনেক টিউটোরিয়াল ফেসবুকে আছে, অনেক টিউটোরিয়াল ইউটিউবে আছে, অনেক ফরেন ভিডিও আছে যেগুলো সাইন্টিফিক ওয়েতে মেক করা, সেটা দেখে নিতে পারেন। এবং আমি চেষ্টা করব কোনো একটা ভিডিওতে আমি কোনো একটা ডল অর ডামি ইউজ করে দেখাতে। আম নট শিওর যে আমি পারবো কিনা, বাট আমি চেষ্টা করব দেখানোর, সো দ্যাট এটা ইজি হয়। সো আমি ফোল্ডিংটা আরেকবার দেখাই। ফোল্ডিং অনেক ধরনের হতে পারে, আমি জাস্ট একটা ফোল্ডিং দেখাচ্ছি। সেটা হচ্ছে যে আপনি কাপটাকে এরকম ধরবেন, ধরে হচ্ছে এরকম ফোল্ড করবেন, করার পর এটার এই দিকটা একটু এরকম হবে, দেন আপনি আস্তে আস্তে ইনসার্ট করবেন, করার পর এই পাশটাতে একটু শক্ত করে ধরে দেন এটাকে পুশ করতে থাকবেন, দেন এটা ভেতরে যাওয়ার পর অটোমেটিক্যালি এরকম হয়ে যাবে। সো এটা ভেতরে যাওয়ার পর যদি কমপ্লিটলি ফোল্ডটা এভাবে খুলে যায় আপনি কমফোর্টেবল ফিল করবেন, বাট আপনি যদি একটু ব্যথা পান, একটু হাঁটতে আনইজি লাগে, বুঝবেন যে পুরোপুরি এটা ইনসার্ট হয়নি, তখন আপনাকে একটু হাত দিয়ে পুশ করে দেখতে হবে বা আবার ট্রাই করতে হবে। সো আপনি কয়েকবার ট্রাই করলে নিজেই বুঝে যাবেন। আর বের করার সময় যেটা বললাম, একটু ভেতরে আঙ্গুল নিয়ে এরকম করে এখানে একটা জুড়ে প্রেস করবেন, করে এরকম করে
এরকম করে বের করে নিয়ে চলে আসবেন, ইটস ইজি। আর মেনস্ট্রুয়াল কাপ ইউজ করার সুবিধা হলো এটা 10 ইয়ার্স লাস্ট করে এবং প্রতি মাসে আমাদের যে ন্যাপকিন কিনতে হয় সেই খরচটা বেঁচে যায়। অ্যাট দ্য সেম টাইম চলাফেরা করতে সুবিধা, এটার কোনো সাইড ইফেক্ট নাই সেই অর্থে, এবং পরিবেশের ক্ষতি হচ্ছে না। কারণ স্যানিটারি ন্যাপকিন ইউজ করলে দেখা যায় যে অনেক বেশি ডিসপোজ হয়ে যায়, তখন এই ডিসপোজালগুলো বাইরে ফেলে দিই আমরা। আমাদের প্রপার যেহেতু ওয়েস্ট ম্যানেজমেন্টের সিস্টেম ওইভাবে ডেভেলপড না, এটা নদীতে গিয়ে পড়ে, পানিতে গিয়ে পড়ে, সো আমাদের হোল যে এনভায়রনমেন্ট সেটার ক্ষতি করে এবং জলবায়ু পরিবর্তনের ফলে আমরা আসলে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি। গ্লোবাল ওয়ার্মিং একটা মেজর ফ্যাক্টর আমাদের এই গ্লোবালাইজেশনের যুগে। সো আমরা পরিবেশকে রক্ষা করার জন্য কিন্তু মেনস্ট্রুয়াল কাপের ব্যবহারটা যদি বাড়িয়ে দিই সেক্ষেত্রে কিন্তু পরিবেশও রক্ষা পাবে এবং আমরা নিজেরাও অনেক ভালো থাকবো এবং কমফোর্টেবলি চলাফেরা করতে পারবো। বিকজ পিরিয়ড যখন হয় অনেক পেইন থাকে, ক্রাম্প থাকে, খারাপ লাগে, মেন্টালি আমরা ভালো থাকি না, মুড সুইং হয়, কান্না পায়, রাগ উঠে, হাসি পায় এবং আমরা ফিজিক্যালিও একটু আনইজি ফিল করি। তো সবকিছু মিলিয়ে মেনস্ট্রুয়াল কাপটা আসলে আমাদের সবকিছু থেকে রিলিফ দিবে। ওকে, অনেকে প্রশ্ন করেন যে যারা বয়সন্ধিকালে আছেন, পিরিয়ড হয়েছে, তারা কি ইউজ করতে পারবেন কিনা। তারা হয়তো একটু স্মল সাইজ ইউজ করতে পারেন, বাট এটা ট্রাই করতে হবে। প্রথমেই পেরে যাবেন ব্যাপারটা এরকম না। আর অনেকেই জিজ্ঞেস করবেন যে এটা কোত্থেকে কিনবেন। অনলাইনে অনেক পেজেস আছে, সো সেখান থেকে আপনি অর্ডার করে নিতে পারেন। একটু রিভিউ দেখবেন পেজটা কিরকম, ভালো কিনা। ইদানিং বিভিন্ন সুপার শপগুলোতেও মেনস্ট্রুয়াল কাপ পাওয়া যাচ্ছে। সো আপনারা আপনাদের মতো করে অনলাইনে অন্যান্য প্রোডাক্ট যেরকম কিনেন সেটা দেখে নেবেন এবং প্লাস্টিকের কোনো মেনস্ট্রুয়াল কাপ কিনবেন না। আবারও বলি, মেডিকেল গ্রেডের যে সিলিকন কাপ আছে সেগুলো কিনবেন। প্রাইস একটু বেশি পড়বে, 800 থেকে 1600-র মধ্যে পেয়ে যাবেন এবং এটা একটু কাইন্ড অফ এরকম নরম টাইপের হয়। সো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা ভালো না খারাপ। সবাই ভালো থাকবেন। আই উইল সি ইন দ্য নেক্সট ভিডিও। হ্যাপি উইকেন্ড। আপনাদের ছুটির দিনগুলো পরিবারের সবার সাথে, প্রিয়জনের সাথে ভালো কাটুক এই কামনায়। আই উইল সি ইন দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফেজ, গুড নাইট, বাই বাই। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যে সুস্থ থাকার জন্য আমি একটা বই লিখেছি যেটা আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যকে ভালো রাখবে। সেটার নাম হচ্ছে মেডিসিন ছাড়া সুস্থ থাকার উপায়। ইটস এন ই বুক। আপনারা অনলাইনে অর্ডার করে পিডিএফটা পেয়ে যাবেন এবং সেটা আপনি আপনার মোবাইলে, ল্যাপটপে বা ট্যাবে রেখে পড়তে পারবেন। কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশনে বইটার লিঙ্ক দেওয়া হলো। আই হোপ যে সবাই পারচেজ করবেন এবং লাইফস্টাইলকে হেলদি করে তুলবেন, এতে করে শারীরিক এবং মানসিকভাবে ভালো থাকবেন। বাই বাই, গুড নাইট, টেক কেয়ার।